রাইটিং এর একটা প্যাটার্ন আছে, মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ফর্মাল ওয়ার্ড ইউজ করবা, মাথায় রাখতে হবে সব ফর্মাল। তো ফর্মাল ওয়ার্ড হচ্ছে, ধরো একটা জিনিস হেল্প, হেল্পের ফর্মাল ওয়ার্ড কি? হেল্পের ফর্মাল ওয়ার্ড হচ্ছে অ্যাসিস্ট। ধরো আর একটা জিনিস যেমন টেল মানে বলা, এটার একটা ফর্মাল ওয়ার্ড হচ্ছে ডিসক্লোজ। রিলেটেড, ইট ইজ রিলেটেড উইথ দ্যাট, এই রিলেটেড ওয়ার্ডটা একটা ইনফর্মাল ওয়ার্ড। এটার ফর্মাল ওয়ার্ডটা কি? অ্যাসোসিয়েট। অনলি 0.5 বা এন্টার 1 ব্যান্ড বেড়ে যায় যদি তোমরা জাস্ট একই কথা ইনফর্মাল ওয়ার্ডকে রিপ্লেস করে ফর্মাল ওয়ার্ডে লেখো, একই জিনিস, সেম জিনিস। সো ফর্মাল ওয়ার্ড দিবা তোমরা। প্যারাগ্রাফ 6টা দিবা যদি আমার কথা শুনতে চাও। আমাদের স্টুডেন্টসরা ভালো স্কোর করতেছে, আমার কথা শুনে 6টা প্যারাগ্রাফ দিবা। একটা ইন্ট্রোডাকশন, একটা কনক্লুশন, 4টা বডি প্যারাগ্রাফ। 4টার ভিতরে তুমি যেটাকে সাপোর্ট করো, যদি আর্গুমেন্টেটিভ হয়, 3টা তোমার পক্ষের, আর একটা দিবা হচ্ছে অপর পক্ষের। অপর পক্ষের বলতে কি? যেটা অপর পক্ষ বিলিভ করে সেইটা কেন। কারণ কি তুমি একাই তোমার কথা লিখে গেলা, তাহলে হবে না কিন্তু, রাইট? প্রত্যেকটা জিনিসের আর্গুমেন্ট মানেই দুইটা মতামত আছে, ঠিক না? সব জায়গায় কিন্তু দুইটা মতামত আছে। যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সাল ট্রুথ মানে চোখে না দেখতেছি একটা জিনিস, পৃথিবীতে সবকিছু জুড়ে দুইটা মতামত আছে। তো এইটাই আর কি। এই জন্যই এই রাইটিং ইউ হ্যাভ টু বি জেন্টল। ওই মতটাকে, আরেকটা যে মত আছে সেটাকেও তোমাকে ভ্যালু দিতে হবে। আরো একটা মত আছে, তারপরে তুমি যেহেতু ওই মতে নাই, রিফিউট করো with examples, with alternates, or whatever you have already presented with these 3 paragraphs, just mention that already have discussed above, যেটা হোক ভয়াবহ সিভিয়ারিটি অথবা যেটা না কেন। সো এইভাবে করে আলটিমেটলি আমাদের রাইটিংটা করতে হবে।